হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমি একা আসিনি, আমার সাথে ফুল ফ্যামিলি আছে। কে কে আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা প্রথমে বলি। তা আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ আর মায়াপুর ভ্রমণে, তাই রেডি সেডি হয়ে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখনও আমাদের ট্রেনের টাইম হয়নি, ওই কারণে সবাই মিলে এখানেই এখন বসে আছি। তো চলো আর বেশি বক বক করছি না, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বলো হাই, হ্যালো গাইস বলো। নিচে না, নিচে পুরো ছাছে। বাবা বলো তো হাই, বলো তো। বাবা হাই করে দাও, এদিকে ক্যামেরা 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 হাই করে দাও, ক্যামেরা তাকাও, এদিকে তাকিয়ে করো, এদিকে তাকাও, তাকিয়ে করবো। হাই হাই করো। ওরে কি আউ, হাই ফাই করো, হাই ফাই করো, বাবার সঙ্গে হাই ফাই, হাই ফাই, হাই করো বেটা, হাই করো, হাই করো, হাই করো। মামা ক্যামেরা কাছে, এই মামা মামা কাছে করো। এই কিলাটা আমার বডি দেখা, বডি। বলো হাই করো, বাবা হাই করো একটু। হাই করো, বলো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কে কে ঘুরতে যাচ্ছি। তো এখানে দেখো তনু বসে আছে, তনুর পাশে মা বসে আছে, এখানে বাবা বসে আছে, এখানে পূজা বসে আছে, আর এইদিকে ভাই বসে আছে। তো ওরা সবাই এসেছে আমাদের বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর এইদিকে দেখো আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি, এমনকি ট্রেন ছেড়েও দিয়েছে। আর এইদিকে ট্রেনে ওঠা মাত্রই দেখো তনু ঘুমিয়েও পড়েছে। আর এখানে আমি, মা, আমার বড়মশাই আর বাবা বসে আছে। আর এই যে আমার তোজসোনা, তোজসোনাকে কেউ দেখতে পেয়েছিলে? ও কিন্তু দেখো সবার মাঝে ঢুকে আরামসে কার্টুন দেখছে, কারণ ওকে রাখাই যাচ্ছিল না। তো দেখতে দেখতে দেখো এদিকে আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। তো এখন আমরা যাব নবদ্বীপের যে মন্দিরগুলো আছে সেইগুলো আগে দর্শন করব, ওই কারণে এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। আর ট্রেনের মধ্যে বেশি ব্লগ করিনি, কারণ ব্লগটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। এখন এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, কারণ এখানে একটা গাড়ি ঠিক করা হচ্ছে, সেই গাড়িতে করেই কিন্তু আমরা নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো ঘুরবো। কি খাচ্ছ বাবা? কে দিয়েছে? কে কিনে দিয়েছে? কে কিনে দিল? রন্দি। এইদিকে গাড়ি ঠিক করা হচ্ছিল, আর তার মধ্যে দেখো তোজসোনা আইসক্রিমের গাড়ি দেখতে পেয়ে গেছে। ওই দেখে ওর বায়না শুরু হয়ে গেছে ওর দিদি ভাইয়ের কাছে যে ও আইসক্রিম খাবে। তো আমরা কেউ দিতে চাইনি ঠান্ডা লেগে যাবে বলে, কিন্তু ওর দিদি ওকে দেখো ওর আবদার ফেলতে পারিনি বলে আইসক্রিম কিনে দিয়েছে। ওখানে দাঁড়িয়ে একটা টোটো ঠিক করা হয়েছিল, আর ওনারা বললেন যে এখানে বেশ কয়েকটা মন্দির ওনারা দর্শন করিয়ে দেবেন আমাদেরকে। তো চলে এসেছি নবদ্বীপের প্রথম একটা মন্দিরে। আর নবদ্বীপের সমস্ত মন্দির কিন্তু রাধা মাধবের মন্দির। লোকাপের দিকে রাখবে নাকি? লোকাপের কাছে রেখে দাও না, চলো। তো এখন আমরা সবাই মিলে মন্দিরের ভেতর প্রবেশ করছি। জানি না মন্দিরের ভেতরের কতটা কি তোমাদেরকে আমি দেখাতে পারবো, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা নাও অ্যালাউ করতে পারে। তো যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত কিন্তু ওরা কিছু বলেনি। এদিকে মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতেই আমার চোখে কিছু সাইড সিন পড়লো, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণের সমস্ত লীলা দেখো পেন্টিংয়ের মাধ্যমে দেখিয়েছে। আর সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকেই কিন্তু রয়েছে রাধা মাধবের মূর্তি, যেটা দেখার জন্য এত এত লোকের ভিড় এই মন্দিরে। আমরাও কিন্তু রাধা মাধবেরই দর্শন করার জন্য এসেছি। তো চলো, ওখানে তো অনেক গার্ড আছে, জানি না ক্যামেরা করতে দেবে কি না।
তো আমি শেষ পর্যন্ত কিন্তু ক্যামেরা করার চেষ্টা করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি দেখাতে পারবো। ভেবেছিলাম যে তোমাদেরকেও হয়তো ঠাকুরের দর্শনটা করিয়ে দিতে পারবো, কিন্তু না, সামনের দিকে এগিয়ে যেতে যেতেই কিন্তু ওরা ক্যামেরা এলাও করলো না। তাই আর আমি ওখানে না থেকে বাইরের দিকে একটু চলে এলাম। তো আমার ঠাকুর দর্শন হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে করাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো এখানে বাইরের ভিউটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু দাঁড়িয়েও কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগছিল। আর বাড়িগুলোর দেখো ডিজাইন একই রকম, দেখতেও কি সুন্দর লাগছিল। তো এখানে অনেকক্ষণ আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা সবাই এখন বেরিয়ে যাব দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে। তো সব জায়গায় কিন্তু রাধা মাধব আর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবেরই কিন্তু সব মূর্তি রয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো এইদিকে দেখো আমরা দ্বিতীয় মন্দিরেও চলে এসেছি। এটাও কিন্তু মন্দির না, মঠ। তো যাই হোক, মন্দির হোক আর মঠ আমাদের কাছে সবই একই। তো চলো এখানে এবার দেখা যাক কি আছে। তো আসতে না আসতেই প্রথমে চোখে পড়লো জলের মধ্যে একটা মন্দির রয়েছে। তো দূর থেকে দেখে যা বুঝলাম যে এই মন্দিরটা কিন্তু শিব ঠাকুরের মন্দির। আর এখানে কিন্তু যাওয়ার রাস্তা আছে, কিন্তু এখন কেউ যাচ্ছিল না, তাই আমরাও যেতে পারছিলাম না। যে পুরোহিতগুলো ওখানে পুজো করছিল তারা দেখছিলাম নৌকা নিয়ে চলাচল করছে। সাধারণ মানুষদের জন্য কিন্তু যাতায়াতের কোনো রাস্তা দেখলাম না, যদিও হয়তো যায় তো টাইম আছে, যেটা আমরা হয়তো সেই টাইমে আসিনি। মানে আস্তে আস্তে দেখলাম যে এখানে কিন্তু অনেক হরিণও আছে। আমরা দ্বিতীয় মঠের থেকে বেরিয়ে চলে এসেছি তৃতীয় নাম্বার মঠে। আর আগের মঠটা মানে দ্বিতীয় মঠ আর এই তৃতীয় মঠ পাশাপাশিই ছিল, তাই হেঁটে হেঁটেই আমরা সবাই চলে এসেছি। কিন্তু আমাদের এতটাই ব্যাড লাগছে, আমরা আর কিন্তু ঠাকুর দর্শন করতে একটাও পারছি না। আগের যে মঠটা মানে দ্বিতীয় মঠের কথা বলছি, ওখানেও কিন্তু ঠাকুর দর্শন হয়নি। আর এখানে এসেও কিন্তু ঠাকুর দর্শন আমরা কেউ করতে পারিনি। তাই চলে এলাম আবার চতুর্থ নাম্বার মঠে। কিন্তু এখানেও এসেও সেই একই অবস্থা, মানে আমাদের সবার এতটাই ব্যাড লাগ যে আমরা যে টাইমে আসছি সেই টাইমে কিন্তু সমস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। ভেতরে ঢুকে শুধু মন্দিরগুলোকেই দেখতে পাচ্ছি, ঠাকুর দর্শন আর হচ্ছে না। তাই আমাদের সবার কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছিলো। অনেক দূর থেকেই এসেছিলাম, সারাদিনের ব্যাপার ছিল। আর সাথে ছোট বাচ্চা তো খুবই ক্লান্ত হয়ে গেছিলো, তাই ও দেখো দাদুর কোলে ঘুমিয়ে পড়েছে। কারণ দুপুরবেলা হয়ে গেছে আর এটা হচ্ছে তোজোর ঘুমানোর টাইম। কিন্তু ওকে কোথায় বা শোয়াবো, আর এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাবে। আর আমাদেরকে আজকেই বাড়ি যেতে হবে, ওই কারণে আর বেশি আমরা এখানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম অন্য মন্দিরগুলো দেখার জন্য। বাকি যে কয়েকটা মন্দির আমরা দেখলাম সেইগুলো কিন্তু রাস্তার সাইডেই ছিল, তাই আর ওখানে আমরা নামিনি। কারণ যে গাড়ির ড্রাইভার ছিল উনি বললো এগুলো তো আপনারা ঠাকুরের দর্শন করতে পারবেন না, যেহেতু টাইম হয়ে গেছে, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তাই আর আমরা নবদ্বীপে না থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এখন দেখো নৌকোর মধ্যে আছি, কারণ এই নদী পার করে যেতে হবে। আর এই নদীটা হচ্ছে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল। এখানে জলের দু রকমের কালার দেখলাম, একদিকে ছিল ঘোলাটে ঘোলাটে আর একদিকে ছিল সবুজ সবুজ। কিন্তু এখানে অবাক করে একটা ব্যাপার ছিল যে দুটো জল একসাথেই বইছে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে না। আর এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এতক্ষণ ধরে ঠাকুর দর্শন হয়নি বলে মন খারাপ ছিল সবার, কিন্তু এখন এই জলের মিলনস্থল দেখে কিন্তু সবার মন খুব ভালো হয়ে গেছে। তো চলো এবার আমরা চলি মায়াপুরের উদ্দেশ্যে। নৌকোর থেকে নেমে দেখতে পেয়েছি কদবেল মাখছে আর পেয়ারা মাখছে। তো সবার না খেয়ে একদম চোখ মুখ বসে গেছিলো, তাই এখন সবাই বলছিল যে একটু কিছু খাওয়া যাক। আর এখানে কিন্তু খাওয়ার জিনিস কিছুই দেখতে পাচ্ছিলাম না, এই কদবেল মাখা আর পেয়ারা ছাড়া। তো ওটাই আমরা একটু একটু সবাই খেয়েছি। তারপরে দেখো আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করেছি, মন্দিরের ভেতর প্রবেশ করিনি। এই যে এখানে যে ফিল্ডটা রয়েছে এই ফিল্ডের ভেতরে প্রবেশ করেছি, এখানেই সবাই এখন বসলো। সবাই ক্লান্ত হয়ে গেছিলো আর সব থেকে বেশি খিদেতে কষ্ট হয়েছে সবার, কারণ খাওয়ার সেরকম আমরা কোনো জায়গায় পাইনি। তো এখন এখানে সবাই একটুখানি বসে তারপর আমরা একটু ভেতর দিকে যাব, দেখি এখানে কোনো ঠাকুরের দর্শন হয় কি না। তো এই যে আমার তোজসোনা এখন দেখো খেলা করছে,
ও কিন্তু ঘুমটা কিছুক্ষণ হয়েছিল, তাই এখন একটু মনটা ফ্রেশ আছে, তাই ও খেলাও করছিল। তো দেখো আমরা এখন এইদিকে চলে এসেছি, ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কি খাবে বাবু তুমি কি খাবে? মিষ্টি? তুমি মিষ্টি খাও? কতটা খাবে? কটা? কতটা? আজকে জানো তো আমাদের সত্যি ব্যাড লাক ছিল। নবদ্বীপে তো একটাই ঠাকুর দর্শন হয়েছিল, প্রথমে যে মঠটায় আমরা ঢুকেছিলাম। তারপরে কিন্তু যতগুলো মঠে বা মন্দিরে গেছি একটাও ঠাকুর দর্শন হয়নি। তারপরে দেখো আমরা মায়াপুরে এলাম, ভাবলাম যে এখানে হয়তো ঠাকুর দর্শন হয়ে যাবে, কিন্তু এখানে এসে শুনলাম যে নাকি মন্দির খোলেইনি, এখনও এখানে কাজ চলছে, ওই কারণে মন্দিরে ঢোকা নিষেধ। কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম যে এখানে কিন্তু ঠাকুরের দর্শন হয়, আরতি হয়। এবারে হয়তো নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইমে এখানে প্রবেশ করানো হয়। যাই হোক, কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি, বাইরের থেকেই দেখে ঘুরে চলে আসতে হয়েছিল। বাইরের থেকেই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি যে কিছু আরও দেখার আছে কি না। অনেকেই কিন্তু একটা জায়গার মধ্যে বসে পড়েছে, আমরা কয়েকজন একটু ঘুরছিলাম। আর এখানে দেখো কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা পুরো এক রাউন্ড দিয়েছি, তারপরে কিছুক্ষণ বসে এখান থেকে বেরিয়ে গেছি। আবারও আমরা সবাই নৌকায় উঠে পড়েছি ওই পারে যাওয়ার জন্য। আর ওই পারে যেতে গেলে নদী পার করে নৌকো করেই যেতে হবে। আর আমাদের ট্রেন কিন্তু নবদ্বীপ থেকেই আছে। তো আর লেট না করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নৌকার মধ্যে উঠে পড়েছি। আর সবার মুখ চোখের অবস্থা দেখো, সবাই কিন্তু খিদেতে ক্লান্ত হয়ে গেছে। তো এখন শুধু মনে হচ্ছে বাড়ি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। আর নৌকা এখনও কিন্তু ছাড়েনি, আরও লোকজন এসে ভর্তি হলে তবে গিয়েই নৌকো ছাড়বে। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ঘাটেও চলে এসেছি আর সবাই নেমে পড়ছি। তো আর বেশি ব্লগটা বড় করছি না, শরীরে এমনিতেও আর এনার্জি নেই, তো আর ভালোও লাগছে না। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শিগগিরই চেষ্টা করব নতুন একটি ব্লগ নিয়ে আসার। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।